তো সেক্ষেত্রে আসলে মানে পিওর ইসলামিক দেশ তো আসলে সত্যিকার অর্থে পৃথিবীতে পাওয়া খুব কঠিন। বা বাংলাদেশকে যদি বলেন, তো সেক্ষেত্রে ইসলামিক দেশ তো আসলে সেরকম মানে ইসলামকে পুরোপুরি ফলো করতে পারতেছে এরকম দেশ তো নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে আমরা যা দেখি আসলে এটা ইসলাম না, মানে ইসলামের মোড়ার ভিতরে একটা মানে গোড়ামি বলেন, সমাজ বলেন, বা মানে ইসলামের লেবাস লাগায়া ইসলামকে ব্যবহার করতেছে। তো আলটিমেটলি তখন আমাদের আসলে করণীয়টা কি, যে তখন প্রকৃত ইসলামটাই আমাদের কাছে আসে না, মানে ইসলামকে ব্যবহার করে রাজনীতি হয়, ইসলামকে ব্যবহার করে মানে একটু নিজেকে মিউট করেন, মানে আপনি কি প্রকৃত ইসলামটা চাচ্ছেন? জি, জি, আমি জানতে চাচ্ছি যে প্রকৃত ইসলামের শিক্ষাটা আমরা আসলে যদি জানতে চাই সত্যিকার অর্থে যে প্রকৃত ইসলাম, আমার যেটা মনে হয় যে আমরা যেটা তাহলে পাই আপনার কি বাস্তবিকতায়, ভাই, আপনার কি মনে হয় সেটা নিয়ে তো আসলে আমাদের কোনো মানে আপনার কি মনে হইলো না না হইলো সেটা নিয়ে আসলে আমাদের এত হেডেক মানে নাই। আমার ইয়াটা হচ্ছে যে ইসলামে নাসির ভাই একটু যখন একটু একটু কথা বলে নি, একটু কথা বলে নি, বলেন, একটু কথা বলে নি, বলেন। একটু কথা বলে নি, জি, একটু কথা জি, শেষ করতে দেন। যে ইসলামে যেটা আছে, কোরআন হাদিসে যেটা আছে সেটাই হচ্ছে ইসলাম। কোরআন হাদিসে বলা আছে যে আহ স্বামী চাইলে তার স্ত্রীকে প্রহার করতে পারে, কি কারণে প্রহার করছে কোনো জিজ্ঞাসাবাদ হবে না। হ্যাঁ, স্ত্রী হচ্ছে স্বামীর দাসী হওয়ার নামান্তর, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় স্কলার ইমাম গাজ্জালির বক্তব্য। তারপরে হচ্ছে জি, স্বামী চাইলে 4টা বিয়ে করতে পারে এবং কোন স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক না, স্ত্রীর অনুমতি আসলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই বিয়ে করতে পারে। দাসীর সাথে সেক্স করতে পারে, দাসী রাখতে পারে ঘরে, দাসী দাসী থাকবে, দাসীর সাথে রাত্রেবেলা গিয়ে উপগত হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা সহিহ ইসলাম, যেটা হচ্ছে নবী মোহাম্মদ নিজে করছে, নিজে দাসীর সাথে সেক্স করছে। আপনার নবী মোহাম্মদ নিজে দাসীর সাথে সেক্স করেছে, সেটা যদি রেফারেন্স চান তাহলে বলবেন, দেখানো হবে, সহিহ হাদিস থেকে দেখানো হবে। এবং নবীর হচ্ছে দাসী ছিল 11টা বিবি ছিল, এক রাত্রে ম্যারাথন সেক্স করেছে নবী, 11 বিবির সাথে এক রাত্রে ম্যারাথন সেক্স করেছে। মানে এক গোসলে, তাও আবার এক গোসলে, গোসলও মানে মাঝখানে আবার গোসলও করে নাই, মাঝখানে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, এক গোসলে 11 জনের সাথে ম্যারাথন সেক্স। সহিহ ইসলাম হচ্ছে এইগুলা। হ্যাঁ, সহিহ ইসলাম হচ্ছে মেয়ে মানুষ ঘরে থাকতে হবে, গৃহবন্দী থাকতে হবে, ঘরের বাইরে যাওয়া যাবে না। নবীর স্ত্রীরা রাত্রেবেলা পেশাব পায়খানা করার জন্য বাইরে যেতে পারতো, দিনের বেলা পেশাব পায়খানা করার জন্য বাইরে যেতে পারতো না। মানে সারাদিন পেটে পাথর বাইন্ধা বসে থাকতে হইতো, যেন পরপুরুষে দেখা ফেললে কি হবে, সেই কারণে পাথর বাইন্ধা পেশাব লাগলে পায়খানা লাগলেও পেট খারাপ হইলো পেটে পাথর বাইন্ধা বসে থাকতে হইতো, কারণ রাত্রেবেলা রাত হইলে একটা দূরের একটা জায়গা ছিল, সেখানে গিয়ে পেশাব পায়খানা করতে পারতো। এইগুলা হচ্ছে ভাই প্রকৃত ইসলাম, ঠিক আছে। আর প্রকৃত ইসলাম চাইলে যে মানে যে ডান্ডার বাড়িটা পড়বে না, তখন আর কি মানুষের হুশ হবে যে এগুলা কি, এগুলা মানে কি জঘন্য জঘন্য নিয়ম কানুন আছে প্রকৃত ইসলামের ভিতরে, যেটা নবী মোহাম্মদ নিজে করছে, সহিহ হাদিস এবং কোরআনের ভিতরে যেগুলো আছে। এই ডান্ডার বাড়ি যখন পড়বে না, তখন আর কি টের পাবেন আপনারা যে প্রকৃত ইসলামটা কি জিনিস, এটা কি মূলা, এই মূলাটা ঝুলাই রেখে আপনারা অনেক সময় আপনারা তো জানেন না, আপনারা কোরআন হাদিস পড়েন না, আপনারা মনে করেন কি প্রকৃত ইসলাম আসলে অনেকটা মনে অনেক ভালো। এই যে মোল্লারা, দুই টাকার মোল্লা, ছক্কু মোল্লারা, এরা ওয়াজ টোয়াজ করে, এরা মনে ভুলভাল বলে, এটা ছোটবেলা ইনফ্যাক্ট আমিও মনে করতাম যে এই ছক্কু মোল্লারা এরা জানে না কিছু। প্রকৃত ইসলাম আসলে মানে সব ঠিক হয়ে যাবে, সবাই সবাই খুব সুখে শান্তিতে বসবাস করবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, একটু শেষ করি, কথাটা শেষ করি। ছোটবেলা আমিও মনে করতাম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান সুযোগ সুবিধা পাবে, সবাই সুখে শান্তিতে পৃথিবী ভরে উঠবে প্রকৃত ইসলাম শরীয়ত যদি কায়েম হয়। কিন্তু শরীয়ত যে কি জিনিস, সেটা যখন আমি মানে গবেষণা করতে নামলাম, যে আমি নিজে যাচাই করে দেখবো যে ইসলাম আসলে কি বলতেছে, নবী আসলে কেমন মানুষ ছিল। ছোটবেলা ভাই আমি মানে মায়ের মুখে গল্প শুনতাম, নবীজি এত ভালো মানুষ ছিলেন, একটা ইহুদি বুড়ি তার রাস্তায় কাটা বিছায় রাখতো, সে যখন সিজদায় যেত তখন পিঠের উপরে নারী ভুড়ি চাপাই দিত, কত খারাপ ইহুদি বুড়িটা। পরে একদিন ইহুদি বুড়ি হইলো, একদিন নবী দেখে পথে কাটা নাই, কি ব্যাপার, মানে নবী গেল খুঁজতে খুঁজতে ওই বুড়ির বাসায়, গিয়ে দেখলো বুড়ি অসুস্থ। নবী কি সুন্দর সেবা করলো, তার সেবা শুশ্রূষা করে তাকে মানে সুস্থ করে তুললো। এরপরে ওই বুড়ি ইসলামের যে মানবিকতা, এটা দেখে ইহুদি বুড়ি ইসলাম ধর্ম কবুল করে নিল। এই গল্প ভাই ছোটবেলা থেকে আমি শুনছি। আমি ভাবতাম যে নবী মোহাম্মদ কত ভালো মানুষ, কত মানবিক মানুষ। পরে বড় হয়ে দেখলাম যে এটা পুরো জাল হাদিস, এটা এরকম কোনো হাদিসই নাই। হ্যাঁ, জাল হাদিসের দূরের কথা, এরকম কোনো হাদিসই নাই। বরঞ্চ মোহাম্মদ কি করতো, গুপ্ত ঘাতক পাঠায়, তারে যে গালি দিচ্ছে, তারে যে তার বিরুদ্ধে কবিতা লিখছে, রাতের বেলা লোক পাঠায় তারে খুন করতে পাঠাইতো। আর একজনের নির্দেশ দিত, এই লোকরে কাব বিন আশরাফ, আবু রাফে, এদেরকে কে হত্যা করে আসবে, তোমাদের মধ্যে কে আছে তাকে হত্যা করে আসবে। লোক পাঠায় হত্যা করতো, সেই কাটা মাথাটা আবার নিয়ে আসতো। কাব বিন আশরাফের কাটা মাথাটা নিয়ে আসছে, মাথা কাইটা মানে রাত্রেবেলা গোপনে যে মাইরা, বেটাকে মাইরা কাটা মাথাটা নিয়ে আসছে নবীর কাছে উপহার দিতে, নবীকে উপহার দিছে, এই যে নবী আপনার জন্য নিয়ে আসছি। নবী এই কাটা মাথা থেকে খুশি হয়েছে, বাহ তুমি সাব্বাস বাঘের বাচ্চা তুমি,
এই হচ্ছে নবীর নবীর ভাই। এইগুলা যখন পড়ছি, আমি যখন অ্যানালাইসিস করছি, যে আমি নিজে পড়ে দেখবো নবীর ব্যাপারটা কি, হাদিস কোরআনে কি আছে, সিরাতে কি আছে, নিজে পড়ার পর বমি করছি। নবী কি করতো? কাফেরদেরকে মেরে তাদের বউ বাচ্চাদেরকে তুলে আনতো, তাদেরকে দাসী বানাইতো, তাদেরকে গনিমতের মাল বানাইতো, সেই মেয়েদেরকে রেপ করতো রাত্রেবেলা। সাহাবীরা মিল্লামিশা রেপ করতো সেই মেয়েদেরকে, যাদের বাপ ভাইকে খুন করা হয়েছে, যাদেরকে মাত্র তাদের বাপ ভাইকে খুন করা হয়েছে, সে লাশের উপর দিয়ে মেয়েদেরকে তুলে আয় না, সেই মেয়েদেরকে রেপ করতো আপনার নবী ভাই। এইগুলো হচ্ছে সহিহ ইসলাম। এইগুলো হইলে তো ভাই আমি বমি করবো। আচ্ছা ভাই, এখন আমার বিষয়টা হচ্ছে তাহলে মানে আমার যেটা জানার ইচ্ছা, যে আমার যেটা ধারণা ছিল যে সহি ইসলামটা ঠিকই আছে, মানে আমাদের দেশে বা সামগ্রিকভাবে ইসলামের নামে অন ইসলামিক অনেক কিছু চলতেছে, যার জন্য আমাদের প্রবলেমটা হচ্ছে। তো মানে আপনার দৃষ্টিকোণ থেকে যে মানে সহি ইসলামের মধ্যেই সমস্যা আছে, মানে বিষয়টা কি এরকম, নাকি মানে ইসলামের নামে যারা আমার উল্টাপাল্টা করে আমার মনে তার হয় মধ্যে সমস্যা? আমি যেটা আপনাকে তো আমি মানে ফাও কথা বলবো না একটাও। আপনি যেটা রেফারেন্স দেখতে চাবেন সেটা বলবেন যে ভাই এই জিনিসটা যে বললেন যে দাসীর সাথে সেক্স করা, এটা রেফারেন্সটা দেখান। বা এই যে গনিমতের মাল হিসেবে নারীদেরকে মানে তাদের পরিবারকে হত্যা করে, তাদেরকে তুলে এনে তাদেরকে বন্দি বানায়, তাদের সাথে সহবত করা, এই জিনিসটা আপনি কই পাইছেন আমাকে দেখান। তখন আপনাকে আমি সেই জিনিসগুলো দেখাবো, বের করে করে একটা একটা হাদিস দেখাবো, এক একটা সিরাত গ্রন্থ থেকে, তাফসীর গ্রন্থ থেকে, সমস্ত জায়গা থেকে দেখাবো। আপনার এই যে আপনি যদি মানে মানে কল্পনায় কল্পনায় যদি একটা মানে মিনার তৈরি করেন, সহি ইসলাম অনেক ভালো, অনেক সুন্দর, অনেক সাদা, আহারে কত সুন্দর রে, আহারে কত গোলাপি গোলাপি রং, নীল নীল রং, সাদা সাদা রং। এই যে ভাই আপনার এই কল্পনার ফানুষ তো আমাদের মানে দেখার দরকার নেই, তাই না? আমাদের দেখার দরকার হইলো কোরআন হাদিসে কি আছে। সেইগুলা যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন আপনি বমি করবেন। নবীর চরিত্র দেখার পর আপনি নিজেই বমি করবেন। আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আপনি নিজে বমি করবেন সেগুলো দেখলে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার আপনার মানে আপনার কনসেপ্টটা বা আমি অনেকটা মিল পাচ্ছি আপনার সাথে, যে মানে মানে সহির সাথে যে জিনিসটা। তবে আমার মানে একটা জিনিস আমার যেটা মনে হয়, যে আসলে মানে তাহলে মানে নবীর বা ফেক মানে ওই ওই যে চরিত্রগুলো আমাদের সামনে তুলে ধরা হয়, বা যেটা আদর্শ ইসলাম যেটা বলে, তার ধরেন যে ইসলামে তাহলে এই জিনিসগুলো সমস্যা। তো এই ধরনের কথাবার্তা তো মানে হিন্দু ধর্মের ক্ষেত্রেও মানে বলা হয় যে ওনারা তারা লক্ষণ বা কি কি বলে শিবের অনেকগুলো স্ত্রী ছিল বা এই সেই মানে মানে যাচ্ছে তাই অবস্থা, বা অন্যান্য ধর্মেও কিন্তু এই ধরনের সমালোচনা আছে। তাহলে তো আলটিমেটলি মানে আমার বিষয়টা দাঁড়াচ্ছে যে কোনো ধর্মই ভালো না। মানে আমি সব বাদ দিয়ে একদম আমি তো আমার স্বাধীনতা। ভালো না হলে তো ভালো ধর- নাই বলবেন তো ভাই। ভালো না না হইলে না মানে মানে না না আপনার ধরেন আপনার ধরেন দৃষ্টিকোণ থেকে কি মানে ধরেন ইসলামের সমস্যা অন্য ধর্ম ঠিক আছে, ধর না নাকি না মানে আমি আসলে কোনো আমরা কখন ধর্মেই বললাম সমস্যা যে সব? না, আমি কখন বললাম যে অন্য ধর্ম ঠিক আছে? এটা আমি কখন বলেছি ভাই? এটা তার আমি মানে আমাকে মানে আমাকে বলতে শুনেছেন? ওভারঅলই মানে না না আমার মনে হচ্ছে তার মানে না, আমি ইসলামের আপনাকে যেটা বলছি যে একটা দোকানে অনেক কোম্পানির দুধ পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা দুধের এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ প্রত্যেকটা দুধই বিষ এখন আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ হুম, জি জি। তাইলে ভাই আপনার কি দরকার ওই দোকানের দুধ কেনার? এটাই তো আমি বুঝতেছি না, যে আপনার ইসলামী দুধ ছাইরা আপনি হিন্দু দুধ কিনবেন নাকি খ্রিস্টান দুধ কিনবেন? আপনার ভাই দুই দোকান থেকে দুধ কেনার দরকার কি? প্রত্যেকটাই তো এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে, ওগুলো এখন আপনার জন্য বিষ। আপনি আরেক দোকানে যান, যে দোকানে ভালো দুধ পাওয়া যায়, সেটা পরীক্ষিত, বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত, সেই দুধ খান। আপনার যে ওইখানের ওই পচা দুধই খাইতে হবে, একটা না একটা পচা দুধই খাইতে হবে, এটা আপনাকে কে মানে আপনাকে দিব্যি দিচ্ছে মাথায় যে আপনার ওই পচা দুধের ভিতরে একটা না একটা খাইতেই হবে? না না মানে তাহলে তো মানে আমি বিষয়টা হচ্ছে যে মানে যখন মানে ইসলাম যেহেতু এটা, তার মানে আমি এটা পুরোপুরি ত্যাগ করে মানে জীবনযাপন করবো, বা বিষয়টা কি মানে এরকম? বা সেক্ষেত্রে তো আমার সমাজ আর এটা মানবে না, আমাকে নাস্তিক বলবে, আমার উপর অ্যাটাক করবে, বা যেটা বলে মানে যে যে প্রেশারটা সামাজিক মানে আমি তো ইসলামের বাহিরে বা মানে মুসলিম দেশ হিসেবে আমি বাংলাদেশে আছি যেহেতু, তো এটা তো তখন আমার জন্য একটা বিরাট সমস্যা হতে পারে। তো আমি তো এরকম তাহলে সংস্কার চাই দেখুন, না। কেবিডি নাইম ভাই, তাহলে আপনি নিজেই দেখুন চিন্তা করে যে আপনার আপনার যে ভাই ভাই বোনেরা বা যে দোস্ত বন্ধুরা আছে তারা কেমন, আপনি নিজে চিন্তা করে দেখুন যে আপনি বাস্তবে যা সেটা আপনি তাদের সামনে হতে পারবেন না। এবং আপনি বাস্তবে কিন্তু আপনি কাউকে খুন করার কথা বলেন নাই, আপনি কিন্তু বলেন নাই যে কাউকে খুন করবেন, কারো বিরোধিতা করবেন, এরকম না। আবার আমরাও বলি নাই আপনাকে যে আপনি ধর্ম ছেড়ে দেন, আমরা চাইও না যে আপনি ধর্ম ছেড়ে দেন। আপনার ধর্ম ছেড়ে দেওয়া দিয়ে আসলে কারোই আসলে কোনো লাভ বা কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, আপনার ধর্ম ছেড়ে দিলে বা ধর্ম ছেড়ে দিলে ঠিক না, ধর্মের যেসব খারাপ দিকগুলো নিয়ে আমরা এই যে আলোচনা করছি এখন বসে, সেই জিনিসগুলো যদি পালন না করেন আপনি, সেই ক্ষেত্রে হবে কি অন্যদের জীবন বেঁচে যাবে। আমাদের অন্তত পক্ষে আমরা আমাদের কথা বলতে পারি, আমাদের জীবন বেঁচে যাবে। অন্য যেসব ইরা আছে, অন্য আরো যারা আছে, যারা কিনা এই সমাজ ব্যবস্থার মধ্যে গেরাকলে পড়ে, যারা কিনা ধর্মীয় নানা রকম আগ্রাসনের শিকার হয়, সেটা হতে পারে ঘৃণার, হতে পারে বৈষম্যের, হতে পারে বর্বরতার। আমরা হই কিসের? বর্বরতার আর বৈষম্যের। ঘৃণা বা বৈষম্য আসলে বাদই দিলাম, বর্বরতার শিকার হচ্ছে, এটা না হলেই চলতো। আমাদেরকে যদি দেখা গেল যে রাস্তায় যাচ্ছে আমাদেরকে বুলিং করতেছে, ভাই ওইটা ওইটা অনেক পরে আমরা যদি বাঁচায় রাখতো অ্যাটলিস্ট, আলহামদুলিল্লাহ কইয়া রাস্তার মধ্যে হাইটা যাইতাম, আমি বাংলাদেশে থেকে রাস্তার মধ্যে হাইটা যাইতাম, হাইটা হাইটা এগুলো নিয়ে কথা বলতাম। কিন্তু সেটাই তো হচ্ছে না, মানে বেঁচে থাকারই তো অধিকার নাই। তো এই জিনিসটা যদি জাস্ট আপনি পালন না করেন, কাউকে হত্যা করা, কাউকে ঘৃণা করা,
কারো প্রতি বৈষম্য করা, এই জিনিসগুলো যদি পালন না করে আপনি মুসলিম থাকেন আর আপনি কার্টুনে বিশ্বাস করেন, আসলে আলটিমেটলি আমাদের তো তাতে বলার কিছু নাই যদি না আপনি অন্যদের জীবনকে প্রভাবিত করেন। কিন্তু আপনি সেইভাবেও আপনি দেখেন তাদের সামনে থাকতে পারবেন না। আপনি নিজেই বলছেন যে তারা আপনাকে বিপদে ফেলবে, বিপদে ফেলে ওই বিপদে ফেলার হুমকিটার কারণে আপনি দেখেন তার মানে ধর্মের পালন করতেছেন, তাই না কেবিডি নাইম ভাই? মানে বিষয়টা তো তাহলে মানে আমি বলতে চাচ্ছি যে এই যে আসিফ আসিফ মহিউদ্দিন ভাই যতটা মানে বিষয়গুলো বলতে পারলো বা স্বাধীনভাবে, আমার মনে হচ্ছে উনি যে এখন জার্মানিতে আছে বলেই উনি বলতে পারছেন। উনি বাংলাদেশে থাকলে এরকম কথা বলা ওনার জন্য খুবই বিপজ্জনক। না ভাই, অবশ্যই। ভুল কথা বললেন ভাই, ভুল কথা বললেন। আমি বাংলাদেশে থাকতে এই কথা বলেছি, তবে এটা সত্য যে বাংলাদেশে বললে, বাংলাদেশের থেকে এই কথাগুলো স্বাধীনভাবে এই মতামত ব্যক্ত করলে আমার সাথে সাথে খুন হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আপনিও বললেন না কাউকে, কিন্তু মানে আপনি আপনার নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন, কারণ এগুলা আপনারই ভাই এসে আপনার কল্লাটা কখন নামায় দিয়ে যাবে সেটা তো আপনি টের পাবেন না। তো এইখান থেকেই কিন্তু বোঝা যায় যে আপনার ধর্মটা আসলে কি। এটা যে একটা মাফিয়া দল, এবং এই মাফিয়া দলের মতো চরিত্র, এই যে দাউদ ইব্রাহিমের একটা মাফিয়া দল আছে না, বা ধরেন কালা জাহাঙ্গীরের মাফিয়া দল আছে না, সেই মাফিয়া দলের মতো একটা দল আপনার ধর্মটা। এখান থেকে তো আপনার বোঝা উচিত যে ভাই, মানে ইসলাম যদি সত্যই হয়ে থাকে তাহলে সমালোচনাকে এত মানে তাদের এত ভয় কিসের? ইসলাম যদি মানে যৌক্তিক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, ভালো হয়ে থাকে, উত্তম হয়ে থাকে, তাহলে তো সমালোচনাকে আরো করা উচিত। হ্যাঁ, তোমরা আসো, যত সমালোচনা আছে নিয়ে আসো, আমরা মানে তোমাদেরকে স্কোপ দিলাম, তোমরা যত ইচ্ছা সমালোচনা করো, কিন্তু আমরা যেহেতু সত্য প্রচার করি, শান্তি প্রচার করি, আমাদের সমালোচনা করে তোমরা কিছু করতে পারবে না। কিন্তু ইসলাম কি করতেছে? ইসলামে তো সরাসরি বলা আছে যে মুরতাদ ইসলাম ধর্ম ত্যাগ করলে তার কল্লা উড়াইয়া দাও, গর্দান উড়াইয়া দাও, সরাসরি হাদিসে বলা। এই যে মাফিয়া দলের কথাটা যেমনটা আসিফ ভাই বললো, এই যে দেখেন যখন আপনি সেই মাফিয়া দলে যোগ দিবেন তখন আপনার একেবারে বুকে টেনে নিবে, আপনার সমস্ত ধরনের নিরাপত্তা দিবে, সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেবে। আর যখনই আপনি ধরেন যে ইসলামটা ত্যাগ করবেন তখনই বুঝতেই পারতেছেন বাকিটা ইতিহাস। না না না, আবার আরেকটা জিনিস তো আমি শুনছি যে ইসলামে কাউকে অন্যায়ভাবে হত্যা করা বা এটাও নিষেধ। তো তাহলে হ্যাঁ, ঠিক আর কি শুনেছেন, যুক্তি দাঁড়ায়? আপনি ঠিক শুনেছেন, আপনি ঠিকই শুনেছেন, ইসলামে কাউকে অন্যায় ভাবে হত্যা করা নিষেধ, একদম ঠিক শুনেছেন। অন্যায়ের সংজ্ঞাটার মধ্যে যত ঝামেলা আছে, অন্যায়ের সংজ্ঞাটা এতটাই বিস্তৃত, এতটাই বিস্তৃত, মানে সেটা আসিফ ভাই পুরাটা হয়তো বলবে, শুধু সংক্ষেপে এক লাইনে বলবো, ইসলামে বিশ্বাস না করা এইটুকুর এইটাও ওই অন্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ না না এইটা আপনি অন্যায় করছেন, ওইটার ক্ষেত্রেও আপনি একেবারে এই মানে মুশরিক থাকা, ইসলামে বিশ্বাস না করা মানে মুশরিক আপনি, এইটাও একটা ফিতনা। এই অন্যায়ের কথাটা যেটা আপনি বললেন, এটা একটা ফিতনা না, না 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 মাতু ভাই, এটা একটা ফিতনা না, এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। হ্যাঁ, ফিতনা একদম ফাসাদের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, এবং তারা হচ্ছে সম্পূর্ণভাবে অপরাধী। যারা আল্লাহতে বিশ্বাস করে না তারা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণভাবে অন্যায়কারী, সম্পূর্ণভাবে মানে মানে বদমাইশ। তারা হচ্ছে বদমাইশিতর, অনেক কিছু বলা হয়েছে কোরআনে তাদের সম্পর্কে, অনেক খারাপ খারাপ গালি দেওয়া হয়েছে কোরআনে তাদেরকে, এমনকি নিকৃষ্টতম প্রাণী বলা হয়েছে। সূরা 98 আয়াত নম্বর 6, সূরা আনফালের 55 নম্বর আয়াত, একটু পরে দেখেন ভাই, একটার পর একটা আয়াত বলতে পারবো যে এখানে, এবং তাফসির গুলা খুললে আপনি দেখতে পাবেন যে এই যে ফিতনা, এটার অর্থ কি, এটা আসলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, অন্যায় যারা অন্যায় করে এই অন্যায়টা কি অন্যায়, এটা হচ্ছে তাফসিরে হাদিসে মোহাম্মদ বলে গেছে এই জিনিসটা। এই যে এখানে অন্যায় বলতে আসলে কি বোঝানো হচ্ছে এটা মোহাম্মদ বলে গেছে, সেগুলা ভাই আপনি তাফসিরে পাবেন। একটু কষ্ট করে তাফসির ইবনে কাসির বা তাফসিরে জালালাইন বা তাফসিরে মাঝারি বা তাফসিরে কুরতুবি, তাফসিরে তাবারি, এগুলো একটু পরে দেখেন ভাই, এখানে পরিষ্কার ভাবে দেয়া আছে যে ইসলাম ত্যাগ করাটাই হচ্ছে অন্যায়, ইসলামে বিশ্বাস না করাটাই হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। না না, তাহলে তো মানে হ্যাঁ ভাই, মানে আমার তো তাহলে মানে যেটা মনে হয় যে মানে মানে কেউ যদি ইসলাম থেকে বাইরে চলে যায় বা সেক্ষেত্রে ইসলামিক মানে যারা ইসলামের আছে তারা চাইলে তাকে অ্যাটাক করতে পারবে, মারতে পারবে, এগুলোকে ইসলাম জায়েজ বলতেছে। আবার আমি তো না না না, এটা আমরা বলি নাই, এটা আমরা বলি নাই ভাই, এটা আমরা বলি নাই, না, তাহলে আমরা এটা বলি হচ্ছে, নাই। এটা সমাজে কিন্তু এটা হচ্ছে, সমাজে এটা না না, হচ্ছে। এটা আমরা বলি নাই। ইসলামের বাইরে আছে তারা কিন্তু চাপে আছে, যারা ইসলামের না ভাই, বাইরে এটা আছে। একটু শুনে নেন ভাই, এটা আমরা বলি নাই। আমরা বলি নাই এরকম যে কেউ ইসলাম ত্যাগ করলে সবাই মিলে তাকে মেরে ফেলবে, এটা আমরা বলি নাই। আমরা বলেছি ইসলামের বিধান হচ্ছে তার গর্দান উড়াইয়া দিতে হবে। হ্যাঁ, মানে আপনার কথাটা আমাদের মুখের উপর চাপাই দিয়েন না। আমরা যেটা বলেছি সেইটা আমরা রেফারেন্স সহ বলেছি। ইসলামের বিধান হচ্ছে সেই অঞ্চলের খলিফা তার সেই ব্যক্তিকে 3 দিন সময় দিবে, যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে 3 দিন সময় দিবে তওবা করার, এবং তাকে প্রেসার ক্রিয়েট করবে, তুমি আবার ইসলামে ফেরত আসো, আবার ইসলামে ফেরত আসো। 3 দিন বলা হবে তাকে, এবং এই 3 দিন একটা করে রুটি খেতে দেওয়া হবে তাকে, একটা শুকনা রুটি। ঠিক আছে, প্রত্যেকদিন একটা করে শুকনা রুটি। 3 দিনের মাথায় তাকে মেরে ফেলা হবে, তার গর্দানটা বিচ্ছিন্ন করে ফেলা, গলাটা বিচ্ছিন্ন করে ফেলা হবে, মাথা থেকে ইয়াটা আলাদা করে ফেলা হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। আর হচ্ছে আরেকটা হচ্ছে শাতিমে রাসূল, যদি আপনি নবী মুহাম্মদের জামার একটা বোতাম ময়লা ছিল এই সমালোচনাটাও করেন, যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন যে নবী মুহাম্মদের এই জিনিসটা আমার পছন্দ না, এই জিনিসটা আমার ভালো লাগে না, এই জিনিসটা আমার মনে হয় এই জিনিসটা এত মানবিক না, এই যে এই সামান্য একটা সমালোচনা যদি আপনি করেন, তাহলে আপনাকে যে কোনো মুসলমান এসে আপনার কল্লাটা নামাই দিতে পারবে, এতে কোনো বাধা নাই। আপনাকে সবাই মিলেমিশে মেরে ফেলতে পারবে, পিটায় মেরে ফেলতে পারবে, এতে কোনো বাধা নাই। এটা ইসলাম জায়েজ করেছে। এবং
আপনাকে যারা মারবে তাদের কোনো শাস্তি হবে না, তাদের কোনো বিচার হবে না। তাহলে আমি যে বিভিন্ন মানে ইসলামিক যারা বক্তা বা আমি কিছু কিছু ওয়াজ শুনি বা এগুলো আমার ভালো লাগে আর কি। বিভিন্ন সময় ধরেন এই যে আজহারি আছে বা এরকম আরো, আমি ডাকি না এরকম ভালো একটা ভক্ত ছিলাম মানে এরকম আর কি। তখন আবার ওনাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় যে ইসলামটা খুবই পুত পবিত্র, বরং আমাদের সমাজে কেবিডি ইসলামের বাইরে চলে। নাইম ভাই একটা কথা বলি, তারা কিন্তু খুব সুন্দরটাই দেখায় ইসলামের। হ্যাঁ, যেমন এই যে এইমাত্র যে মানে যারা ইসলাম মানবে না তাদের সম্পর্কে যে বিধান দেওয়া আছে, এই ক্ষেত্রে কিন্তু তারা সবসময় নবীজির চাচার কথা বলে যে সে তো ইসলাম মানে নাই, তারপর তো নবীর সাথে ছিল। কিন্তু সে নবীর সাথে থেকে কি করছে? ইসলামের সমালোচনা করছে? একদম না। বরঞ্চ সে নবীর দল, ইসলামিক দল, মুসলিম দল যাতে ফর্ম করতে পারে সব দিক থেকে সে হেল্প করছে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে নাই কেন? তার মনের মধ্যে নিশ্চয়ই কোন একটা ব্যাপার ছিল, সে হয়তো রাজনৈতিক দিকটাই চিন্তা করছে, আধ্যাত্মিক দিক থেকে হয়তো মুহাম্মদকে কখনো একসেপ্ট করতে পারে নাই, এই জন্য সে ধর্মটা স্বীকার করে নাই। তো এই জাকির নায়কের মতো লোকরা কি করে, এই মুহাম্মদের চাচার কথাই না বলে যে দেখো মুহাম্মদ তার প্রতিও কত সদয় ছিল। কেন থাকবে না? কারণ তার চাচা তো সমালোচনা করেনি। আমরা তাদের কথাই বলছি যে আমরা যারাই কিংবা মুহাম্মাদের ওই সময় যারা এই যে লাহাব থেকে শুরু করে যারাই নবীজির সমালোচনা করছে যে এই লোকটা একটা ভণ্ড, এই লোকটা একটা বদমাইশ, এই লোকটা তার নিজের সাধ্য চরিতার্থ করার জন্য এইসব কাজ করে, তাদেরই কিন্তু শাস্তি দেওয়া হয়েছে। এবং সেটাও বিধান করে দিচ্ছে নবীজি, কোরআনে বিধান করে দিচ্ছে যে যারাই মুসলিম থেকে অমুসলিম হবে তাদের জন্য যে কঠিন সব ব্যবস্থা, তাদেরকে মৃত্যুদণ্ড কায়েম থেকে শুরু করে ইভেন যারা মানে মানে কি বলে ইসলাম ধর্ম কখনোই গ্রহণ করে নাই, তারাও যদি ইসলাম দেশে থাকে মানে মুসলিমের দেশে থাকে, তাদের যে জিজিয়া কর প্রতিষ্ঠা করে তাদেরকে যে এরকম করে মানে চরম ভাবে একটা ছোট ভাবে দেখা বা তাদেরকে একটা কারারত্ব করে রাখা, এই জিনিসগুলো কিন্তু ইসলাম করছে। হ্যাঁ, কিন্তু এই জাকির নায়কের মতো মানুষগুলা করে কি ওই ছোট ছোট কিছু কথা বলে যেগুলা ভিতরের কথাগুলো তারা কখনো বলে না। তো এই জন্য সবসময় তারা কিন্তু এই নবীজির চাচার কথা তারা নিয়ে আসে যে সে তো কখনো ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তার সাথে তো নবীজির মাশাআল্লাহ কত সম্পর্ক সুন্দর ছিল। কিন্তু ভাই নবীজির চাচা কি কখনো নবীজির সমালোচনা করছিলেন? বরঞ্চ সবসময় দেখা গেছে সে নিজেও ফায়দা নিছে, নবীজির এই পাওয়ার থেকে সে নিজেও ফায়দা নিছে। এই জন্য কিন্তু সে যদিও তার নিজের মেয়েকে যখন বিয়ে করতে চাইছে নবীজি, উম্মে হানিকে বিয়ে করতে চাইছে, সে কিন্তু নবীজির সাথে বিয়ে দেয় নাই। সে কিন্তু বলছে না আমি ভাই আমাদের টাইপের লোকরেই বিয়ে দিব। যদিও নবীজি কুরাইশ বংশের দাবি করে, কিন্তু যেহেতু সে একটা মেষ বালক ছিল তার চাচা কিন্তু এর থেকে বেশি তাকে পাত্তা দিত না। এই জন্য নিজের মেয়েরই সে বিয়ে নবীজির সাথে না দিয়ে অন্য আরেকটা ব্যবসায়ী, বড়লোক একটা ব্যবসায়ীর সাথে কিন্তু দিচ্ছিল। এরকম কিন্তু বহুত ইতিহাস আছে যেগুলো কিন্তু তারা সবসময় মানে উগরে যান, তারা কিন্তু এগুলো বলেন না। তারা ছোট ছোট ব্যাপারগুলা খুব বেশি আলোকিত করার চেষ্টা করে যেগুলো আসলে খুব ফিকে। এগুলা বুঝতে হবে, যারাই আমরা ইসলাম ধর্মকে রিপ্রেজেন্ট করি এবং খুব বড় বড় কথা বলি তাদের কিন্তু এগুলো সব জিনিসগুলো বুঝতে হবে। এইসব ছোটখাটো ব্যাপারগুলো যেখান থেকে মানে পিছলে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় সবার আগে অ্যাকনোলেজ করা উচিত আর কি। মানে আমার একটা বিষয় মানে অনেকটা ক্লিয়ার হলো মানে আসিফ ভাইয়ের কথায় বা আপনার কথায়, সেটা হচ্ছে যে ওরা সঠিক জিনিসটা বলেন না বা যে জিনিসটা। তবে যে একটা জিনিস আমার খুব ইয়া লাগে, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তো ওরা এটা বলে যে ইসলাম যদি বর্বরই হতো, কারণ মুসলিমরা ক্ষমতায় আসছে 1204 সালে, এখন 1900 সাল, এখন ভারত বলে যে ভারত হচ্ছে মানে হিন্দুদের রাষ্ট্র, কিন্তু মুসলিমরা 1204 সালে ক্ষমতায় আসছে, তারপর থেকে এই 1757 পর্যন্ত বা তারপরে মুসলিমরা যদি জুলুমবাজি হতো, খারাপ হতো, তাহলে ভারতে একটা হিন্দু বা অন্য ধর্মের লোক থাকতো না। তার মানে মানে তারা মুসলিমরা কোনো জুলুম করে নাই, বরং মুসলিমরা অন্য ধর্মের লোকদের ভালো রাখছে, আর যার ফলে আজকে ভারতে এত হিন্দু আছে। কিন্তু বাস্তবিক অর্থে তাহলে তো মানে এটার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। মানে তাদের বক্তব্য হচ্ছে যে মুসলমানরা মানে জুলুম করে নাই বলেই ভারতে আজকে হিন্দু আছে, মুসলমানরা জুলুম করলে 600 বছরে একটা হিন্দু ভারতে পাওয়া যেত না। তার মানে মুসলমানরা কত মানবিক, কত মানবিক, কিন্তু আবার এদিকে দেখা যাচ্ছে যে তারা জুলুম করছে। মানে বিষয়টা মানে ইতিহাসের সাথে কেমন কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে এই ব্যাপারটা। আবার বাংলাদেশে যদি বলেন, বাংলাদেশে এক শ্রেণীর আলেমরা ভাই 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 আরেকটা আলোচনাতে যাওয়ার আগে এই জিনিসটা একটু শেষ করে নিয়ে তারপরে যান। এই যে এটা আগে শেষ করে নিই যে ভারতে মুসলমানরা কি করেছে। মাতুবুর ভাই কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন একটা এলাকায় যদি আমি সবাইকে খুন করে সবাইকে কচুকাটা করে নাই করে দেই, তাদেরকে তাদের জনসংখ্যা আমি নাই করে দেই, তখনই আমি হব বর্বর। এছাড়া আমি কি বর্বর হব না? মানে ওনাদের কথাটা মানে আমি আমার ওনাদের নাইম ভাই নাইম ভাই একটু শোনেন যে আপনি কি জানেন যে সম্রাট আকবরের সময় দ্বীনে ইলাহি নামক একটা ধর্মের প্রচলন করেছিল এবং সম্রাট আকবর জিজিয়া কর প্রত্যাহার করে নিয়েছিলেন। এটা তো আপনি জানেন তো, তাই না? হ্যাঁ, উনি মুসলমান হওয়ার পরে অন্য ধর্মকে এবং বিয়ে করছিলেন যোধাবাইকে অন্য ধর্মের। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। সেই সময় এর পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে আলমগীর আসলো, বাদশাহ আলমগীর আসলো, বাদশাহ আলমগীর ছিলেন একজন প্রখ্যাত আলেম, ইসলামের আলেম, জিন্দা পীর বলা হতো ওনাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। তিনি একটা প্রখ্যাত ফতোয়া গ্রন্থ সংকলন করেন, সেই গ্রন্থটাকে বলা হয় ফতোয়ায়ে আলমগীরি। আপনি নাম শুনেছেন? হ্যাঁ, জি জি জি, শুনতে পাচ্ছি। ওইটাকে তো আলেমরা মানে না, ওটাকে বলে ফালতু জিনিস। একটু শুনেন না ভাই, একটু শুনেন না ভাই, একটু শুনে নেন আমাকে, একটু শুনে নেন। এই যে ফতোয়া আলমগীরি, তা সেই সময় প্রখ্যাত সব আলেমদেরকে নিয়ে তিনি ফতোয়া আলমগীরি রচনা করেন এবং
সেই সময় তিনি আবার জিজিয়া করটাকে আবার পুনরায় নিয়ে আসেন, জিজিয়া করটা যেন আবার দেয়া হয়, হ্যাঁ, হিন্দুরা যেন আবার জিজিয়া করটা দেয়। এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আপনি তো জানেন যে ভারতে হানাফি মাযহাবের, ইসলামের হানাফি মাযহাবের একটা আধিক্য আছে, তাই তো জানেন তো? ভারতীয় মুসলমানদের মধ্যে হানাফি মাযহাবের ভিতরে একটা সেক্ট হচ্ছে দেওবন্দ, আর একটা হচ্ছে নকশবন্দি, তাই না? আচ্ছা, আমি তাহলে নকশবন্দীদের ব্যাপারটা একটু আলোচনা করব, আর এই যে আপনার দেওবন্দীদের ব্যাপারটা একটু আলোচনা করব। তার আগে আমি এই যে হানাফি মাযহাবের যে প্রখ্যাত একটা গ্রন্থ হিদায়া, এই আল হিদায়া, এই গ্রন্থটার নামটা আপনি নিশ্চয়ই শুনেছেন, তাই না? নাম শুনছি, পড়ি নেই বা কোনো সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গ্রন্থটা থেকে যদি আমরা একটু দেখি যে আসলে জিজিয়া করটা কিভাবে নেওয়া হতো, এটা নেয়ার সিস্টেমটা কি ছিল, এবং এটা নেওয়ার সময় কি কি করা হতো, এটা কি সম্মানিত নাকি অসম্মানিত, এটা কি বর্বর নাকি মানবিক, সেই যে আল হিদায়া গ্রন্থটা কিন্তু হানাফি ফিকাহ শাস্ত্রের একটা বুনিয়াদী গ্রন্থ। মানে হচ্ছে এই গ্রন্থটা থেকে হানাফি ফিকাহ শাস্ত্র মানে আইন শাস্ত্র প্রণয়ন করা হয়, এটা তো আপনি জানেন, তাই না? আচ্ছা, এই যে তাহলে আমি আপনাকে আশরাফুল হিদায়া, এই গ্রন্থটারই একটা ভার্সন হচ্ছে আশরাফুল হিদায়া, আর একটা হচ্ছে আল হিদায়া। এই গ্রন্থটা থেকে আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাই একটু, ঠিক আছে? আপনি একটু দেখেন। মাতুব্বর ভাইয়া, সময় থাকলে আমি দেখাই নাকি মানে স্কিপ করে যাব? না না প্লিজ, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমাদের ওয়েবসাইট, এই লেখাটা এখন আমি দেই নেই, পাবলিশ করি নেই, এটা লেখা ইসের ভিতরে আছে, মানে প্রক্রিয়াধীন আছে। এটা হচ্ছে সূরা, আপনাকে আমি একটু দেখাই নিই, এটা হচ্ছে সূরা তাওবার 29 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যতক্ষণ না তারা সহজে নত হয়ে জিজিয়া দেয়। নত হয়ে এখানে যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অবমাননাকর অবস্থায়। এখন জিজিয়া শব্দটার মানেটা আমরা তাফসিরে জালালাইন থেকে একটু পড়ে নিই। ভাই আপনি কি পড়তে পারছেন? হ্যাঁ জি জি জি, দেখতে পাচ্ছেন, পড়তে পারছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি জিজিয়া শব্দ, এই যে জিজিয়া খেরাজ, এটার মানেটা আমাদেরকে একটু পড়ে শোনাবেন প্লিজ। জিজিয়া বলা হয় যে করতে যা কাফেরদের জীবনের বদলে আদায় করা হয়। জিজিয়া শব্দটি যাজা থেকে নিষ্পন্ন, অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি, কিন্তু তোমাকে এ সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর ওই দণ্ড জারি হচ্ছে না, এবং দারুল ইসলামে নিরাপত্তার সঙ্গে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। তোমাকে হত্যা করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি। যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে জিজিয়া আদায় করলেও হত্যার বিধান কার্যকর হয় না। এরপরে পড়বো। হ্যাঁ হ্যাঁ, পরে যে লাল অংশটুকু একটু পড়েন, নিচের লাল অংশটুকু। জি জি হ্যাঁ, যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত তারা অপমানিত অবস্থায় জিজিয়া বা অমুসলিম কর আদায় করে। আল ইয়াদিন শব্দ দ্বারা অনুগত বোঝানো হয়েছে, অর্থাৎ এর অর্থ হলো অমুসলিমরা ওই জিজিয়া সহজে আদায় করবে, অন্য কারো হাতে নয়। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা এটা তো তাফসিরে জালালাইন থেকে আমরা জিজিয়া শব্দটার মানে বুঝলাম। এখন আমরা আশরাফুল হিদায়া গ্রন্থ থেকে আমরা একটু পড়ি যে জিজিয়া করটা আসলে কিভাবে দেয়ার সিস্টেমটা কি, এটা কি জিনিসটা কি। ভাই একটু পড়েন তো ভাই এখান থেকে, এই যে লাল করা আছে যে। জি জি, ইমাম শাফি রহমতুল্লাহ এর দ্বিতীয় দলিল হলো জিজিয়া ওয়াজিব হয় হত্যার পরিবর্তে, অর্থাৎ জিজিয়া প্রদানের কারণে জিম্মি ব্যক্তি মুসলমানের হাতে নিহত হওয়া থেকে রক্ষা পায়। এ কারণে যেসব কাফের হত্যা করা বৈধ নয় তাদের উপর জিজিয়া আরোপ করা যায় না। আচ্ছা, অনেকে যে বলে জিজিয়া হচ্ছে নিরাপত্তা কর, এই নিরাপত্তাটা কার থেকে নিরাপত্তা একটু বলেন তো ভাই এবার। মানে যারা শাসক গোষ্ঠী আছে তাদের থেকে নিরাপত্তা, বিষয়টা কি এরকম? মুসলমানদের থেকে এখানে রেফারেন্স বলা আছে। তাহলে তো মানে এইটা তো খুবই একটা মানে বড় বিষয় আমি দেখতে পাচ্ছি। বর্বরের শেষ হয় নাই ভাই, মাত্র শুরু করছি, একটু অপেক্ষা করেন, তারপর আপনি দেখবেন যে বর্বরের মানে কোনো সীমা পরিসীমা নাই। এই গ্রন্থ থেকে দেখাচ্ছি এটা কিভাবে নেওয়া হবে সেই জিনিসটা একটু দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন আপনি, আমি বের করছি। অনেক রেফারেন্স আমাদের কাছে আছে, অনেক রেফারেন্স আমরা দেখাতে পারবো, কিন্তু আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, জিজিয়া কটা নেয়ার সিস্টেমটা কি সেটা একটু বের করছি আমি, একটু আমাকে সময় দেন প্লিজ। আমি দুঃখিত এই জন্য যে একটু সময় লাগতেছে। আচ্ছা, এইটা একটু পড়েন ভাই, এই যে 2 নম্বরটা। জিম্মির উপর জিজিয়া ওয়াজিব নয়, তার কুফরির ওয়াজিব হয়। জিম্মির উপর জিজিয়া ওয়াজিব হয় তার কুফরির শাস্তি হিসেবে। এই কারণে অত্যন্ত লজ্জা ও অপদস্থের সাথে জিজিয়া পরিশোধ করতে হয়। নিচে বলছে, অতঃপর যখন সে ইসলাম গ্রহণ করলো তখন পুনরায় নিজ অবস্থায় ফিরে আসবে এবং মানুষ হিসেবে সে নিরাপত্তা গুণের অধিকারী হবে, জিজিয়ার বদলায় নয়। ইমাম শাফি রহমতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরো নিচে যাচ্ছি। এখানে এই যে নিচের প্যারাটা, শেষ প্যারাটা একটু পড়েন ভাই। জিজিয়া একটি শাস্তি, তা কুফরির উপর হটকারিতা করার কারণে সাব্যস্ত হয়ে থাকে। শাস্তি হওয়ার বিষয়টি এভাবে প্রতীয়মান হয় যে জিজিয়া জিম্মি নিজ হাতে পরিশোধ করতে হয়। জিম্মি যদি নিজের কর্মচারীর মাধ্যমে জিজিয়া পাঠায় তাহলে তা গ্রহণ করা হয় না।
জিজিয়া দাঁড়ানো অবস্থায় প্রদান করতে হয় এবং গ্রহণকারী ব্যক্তি তা বসে বসে গ্রহণ করে। কোনো কোনো বর্ণনায় আছে জিম্মি যখন জিজিয়া প্রদান করতে আসবে তখন জিজিয়া উসুলকারী ব্যক্তি জিম্মির জামায় বুকে ধরে ঝাঁকুনি দিবে এবং বলবে, এ আল্লাহর দুশমন, জিজিয়া দাও। এসব কথা ও আচরণ দ্বারা প্রমাণিত হয় যে জিজিয়া একটি শাস্তি, আর শাস্তির ক্ষেত্রে নিয়ম হলো যদি এক জাতীয় একাধিক শাস্তি একত্র হয় তাহলে পরস্পরের তাদাখুল হয়ে যায় তথা একীভূত হয়ে যায়। যেমন কোনো ব্যক্তির উপর একাধিক হদ্দ একত্র হলে সব মিলে এক হদ্দে পরিণত হয়। অতএব জিজিয়া যেহেতু শাস্তি সেহেতু একাধিক জিজিয়া একত্র হলে একীভূত হয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনি যদি পড়তে চান তাহলে পড়তে পারেন, কিন্তু আমি আপনাকে পাতার পর পাতা দেখাতে পারবো আমার কাছে। আচ্ছা আচ্ছা, না না, মানে তাহলে তো এটা তো একটা খুবই মানে বড় একটা বিষয় ছিল। তাই এটা কি মানে পরবর্তীতে মানে বাস্তবায়ন, বিশেষ করে মানে আলমগীর বলেন বা তারপরে তো আবার মানে এটা কি বাস্তবায়ন হয়ে আসছে, বা সেই হিসেবে তো তাহলে মানে মানে ভারতে তো যারা মানে কি বলবো মানে মুসলমানরা মানে অন্য ধর্মের উপরে এই জিনিসটা যদি বাস্তবায়ন করে তার মানে তাহলে তো মানে খুবই মানে তাদের ইমেজ তো মানে থাকেই না বাস্তবিক অর্থে। হ্যাঁ, আমি আপনাকে ফতোয়া আলমগীরি থেকে এই জিনিসগুলো দেখাতে পারি যে এখানে কিভাবে জিজিয়া নেয়ার সিস্টেমটা কি জিনিস, সেই ফতোয়া আলমগীরিতে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে। এখন আমি আপনাকে মানে ইতিহাসে আপনি হয়তো পড়েছেন যে হিন্দুরা খুবই সুখে শান্তিতে রাজার হালে, মুসলমান সম্রাটদের সময় রাজার হালে পায়ের উপর পা তুলে বসে থাকতো, এগুলো হয়তো আপনি ইতিহাসে পড়েছেন। আমি সেটা অবিশ্বাস করছি না, আপনি পড়েই থাকতে পারেন, কিন্তু আমি মানে যে এভাবেই আছে বইগুলাতে, বা অনেক সময় এভাবেই শুনি যে হিন্দুদের উপর মুসলমানরা কোনো অত্যাচার করে নাই, করলে তারা মানে ভারত হিন্দু রাষ্ট্র হতো না, ভারত মুসলমান রাষ্ট্র হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এই আচ্ছা আইনগুলা আসিফ ভাই, আমি কি একটা কথা বলতে পারি ভাইকে? মানে ভাই মাত্র বললেন না যে এগুলো কি এখনো হচ্ছে, এরকম একটা প্রশ্ন করাটাই হচ্ছে অবান্তর মুসলিম হিসেবে। কারণ হচ্ছে যে নবী রাসূলই কিন্তু একমাত্র পথ প্রদর্শক এবং আমাদের সমস্ত মানে মানব জাতির রোল মডেল এবং সর্বশ্রেষ্ঠ রোল মডেল, যাকে আপনি সারা জীবন আপনি ফলো করতে হবে একদম কিয়ামতের আগ পর্যন্ত। সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমাদের রোল মডেল। তো এই যে এখনো হচ্ছে কিনা এই প্রশ্নগুলো অবান্তর, যে এখন তো করতেই হবে মুসলিম হিসেবে। আর যদি মুসলিম না হয়ে আপনি এই প্রশ্ন করেন তাহলে তো হ্যাঁ, এটা লজ্জাজনক ব্যাপার না, যে কিভাবে বাংলাদেশে তো এরকম কিছু নাই, বা জিজিয়া সিস্টেম তো নাই। বাংলাদেশে নাই আপনি বলতেছেন। হ্যাঁ, আমাদের হয়তো এখনো শারিয়া ল বাংলাদেশে নাই, কিন্তু বাংলাদেশের মানসিক যদি আপনি একটা সার্ভে করেন, সেটা কিন্তু আমরা প্রথম আলো থেকেও দেখছি যে বাংলাদেশের মানুষগুলো দিনে দিনে আরো ধর্মের দিকে ঝুঁকে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা শুনে কিন্তু মুসলিমরা অনেক ফাল পারে যে হ্যাঁ মুসলিম হচ্ছে, কিন্তু ওরা ভুলে যায় যে আসলে এটার পিছনে একটা বিশাল একটা জনগোষ্ঠী যে মক্কায় যে প্রতি বছর বছর এত কোটি কোটি টাকা তারা এরকম ইনকাম করছে, এরা এমনি ইনকাম হচ্ছে না, তারা সেরকম পাবলিসিটি করতেছে। সেরকম পাবলিসিটি হচ্ছে যে আমাদের শফি হুজুরের মতো একটা দল আমাদের বাংলাদেশে, যেই সব দলগুলা কি করে যে বাংলাদেশের মানুষগুলোর মাইন্ডগুলাই এরকম করে রাখছে যে শারিয়া ল যদিও আমাদের দেশে নাই, কিন্তু আমরা মাইন্ডে সেই শারিয়া ল গুলা প্র্যাকটিস করি। আমরা ইসলাম ধর্মকে না জেনে সেই জিনিসটাকেই আমরা কিন্তু সবসময় সেটা নিয়ে প্রাউড করি। হ্যাঁ, এই যে যেমন এই যে আসিফ ভাই একটু আগেই বলতেছিল যে যেসব ডিসক্রিপেন্সির কথা, যে আমাদের ধর্মের ডিসক্রিপেন্সির গুলা কথা বিভিন্ন হাদিস থেকে বলতেছিল, আপনি বলছেন যে না এটা তো কখনো সম্ভব না, এটাকে আমরা এখনো করতে পারি। কিন্তু এই বাংলাদেশের মানুষগুলা এটা জানি না যে এই হাদিসে এই কথাগুলো লেখা আছে, এগুলো তারা জানি না, কিন্তু তারা উদ্ধার করতে হ্যাঁ। এই বিষয়ে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই। আমি অনেকগুলো শরিয়া আইনের অনেকগুলো জিনিস নিয়ে আমি কথা বলতে পারি। একটা জিনিস শুধু আমি আপনাকে নাইম ভাইকে বলতে চাই। নাইম ভাই, আপনি কি জানেন যে একটা শরিয়া দেশে একজন মুসলিম যদি একটা মুসলিমকে হত্যা করে তার বিধানটা কি? মানে মুসলিম যদি অন্যায় ভাবে হত্যা করে তো সেক্ষেত্রে তো মানে হত্যার বদলে তো হত্যাই। আর যদি মানে আর যদি সৌদি আরবে যেটা আছে বা আমরা যেটা শুনি মতো, আর যদি একজন মুসলিম যদি একজন অমুসলিমকে হত্যা করে তখন সেটার বিধান কি ভাই? এখন মানে আমার আসলে এটা মানে ইয়া না যে মানে অন্যায় ভাবে যদি হত্যা করে মানে কারণ ছাড়া, ন্যায় হোক অন্যায় হোক যে কারণেই হোক, একজন মুসলিম যদি একজন অমুসলিমকে হত্যা করে সেটার বিধান কি ভাই? এখন মানে মানে আপনি জানেন মানবিক ভাবে বলো। হ্যাঁ হ্যাঁ, মানে আমার জানেন কিনা সেটা আমি মানে আমি তো এরকম শুনছি যে মানে আপনি যেমন বলতেছেন তার মুসলমানরা অমুসলিমদেরকে হত্যা করতেছে বা জায়েজ বলছে ইসলামিক ক্ষেত্রে, তো এমনও তো শোনা গেছে যে মানে অমুসলিমরা মানে আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে একটা ঘটনা মানে আমি শুনছি আর কি, যে আলী রাদিয়াল্লাহু আনহু কোনো এক অমুসলিমকে হত্যা করতে যাচ্ছিল মানে কোন একটা মানে যুদ্ধে, তো একটা সময় ওই আলী রাদিয়াল্লাহু আনহু তাকে থুতু দিল, থুতু দেওয়ার পর উনি তাকে মাফ করে দিল। তো তখন আর কি আলী রাদিয়াল্লাহু আনহু ভাই আমি আপনাকে আপনি যেটা আমি বলতে আমার কথাটা শেষ করতে, আমি আপনাকে এটা জিজ্ঞেস করি নাই। আসলে আপনি প্রশ্নটার উত্তরটা আপনি বোধহয় প্রশ্নটা বুঝতে পারেন নাই। আমি আপনাকে দুনিয়াবি শাস্তির কথা জিজ্ঞাসা করেছি, পরকালে কি হবে না হবে সেটা জিজ্ঞাসা করি নাই, বা নিষেধ করা হয়েছে কিনা বা কাফেরদেরকে মারতে বলা। ভাই আমি আপনাকে এটা জিজ্ঞাসা করি নাই যে নবী কি কাফেরদেরকে মারতে বলেছে নাকি না মারতে বলেছে, সেটাও জিজ্ঞাসা করি নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি একজন মুসলিম যদি কাফেরকে, একটা শরিয়া দেশে যদি একটা মুসলিম একটা কাফেরকে হত্যা করে শরিয়া আইনে তার বিচারটা কি, সেইটা শুধু জিজ্ঞাসা করেছি।
এখন হত্যা করার তো বিধানই ইসলামে আমার জানা মতে নাই। যদি করে তাহলে অবশ্যই এটা অনেক বড় অন্যায় হবে এবং তার প্রতিশোধ হত্যা করার তাকেও, হ্যাঁ তা অবশ্যই অন্যায়ভাবে হত্যা করলে ভাই তাকেও হত্যা হত্যা করা হবে। বিষয়টা তো না এরকমই ভাই আমার যেটা মনে না হয়। ভাই মানে একজন মুসলমান যদি কোনো কাফেরকে হত্যা করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড না। এই যে এই হাদিসটা দেখেন, চোখের সামনে দেখেন, এই হাদিসটার বিষয় ফতোয়াটাও একটু পরে দেখাবো। এই হাদিসে যেটা বলা হচ্ছে কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস এর 6915 নম্বর হাদিস। আলীকে জিজ্ঞেস করলাম আপনার কাছে এমন কিছু আছে যা কোরআনে নেই? তিনি বলেন দিয়াতের বিধান, বন্দি মুক্তির বিধান এবং এই বিধান যে কাফেরের বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। এই হাদিসটা এসছে আধুনিক প্রকাশনীতে 6335, ইসলামিক ফাউন্ডেশনে 6447। সুনানে ইবনে মাজাতে এই হাদিসটা আছে যে কোনো কাফেরকে হত্যার অপরাধে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। কোনো কাফেরকে হত্যার অপরাধে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। এই হাদিসটা আছে সুনান আবু দাউদ শরীফে তাহকিকৃত, সেখানে বলা হয়েছে সাবধান, কোন মুমিনকে কোনো কাফের হত্যার অপরাধে হত্যা করা যাবে না। এটা নাসাই শরীফে আছে, আহমদ হাম্বলের হাদিসও আছে। এটা সুনান আবু দাউদ শরীফে আরো একটা হাদিসে আছে। এবং এইখানে যে একটা ফতোয়া আছে প্রখ্যাত ইসলাম বিষয়ক মানে ফতোয়ার ওয়েবসাইট islamweb.net, এখানে এই ফতোয়াটা দেয়া আছে। এই যে দেখেন ফতোয়াটা আমরা ওয়েবসাইটে দিয়ে এখনো দেইনি, এই লেখাটা এখনো পোস্ট করিনি, লেখাটা কয়েকদিনের ভিতরে পোস্ট করবো, আপনি খুঁজতে পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে যে এই হাদিসে এই যে এই ফতোয়াটাতে বলা হচ্ছে ফার্স্ট অফ অল ইউ শুড নো দ্যাট। আচ্ছা আপনি পড়েন তো ভাই এই ফতোয়াটা, এই যে লাল অংশটুকু। First of all, you should know that a Muslim should not be killed for killing a belligerent non-Muslim, according to the consensus of the scholar. May Allah have mercy upon them. According to the view of majority of the scholars, may Allah have mercy upon them. A Muslim should not be killed against a free non-Muslim under the Muslim rule. The evidence about this is the saying of the Prophet sallallahu alaihi wasallam. May Allah exalt his mention. A Muslim should not be killed for killing a non-Muslim. A Muslim should not be killed. আচ্ছা ভাই আপনি তাহলে আমাকে এখন তো আপনাকে আমি জানালাম এই বিষয়ে ফতোয়া কি আছে, এই বিষয়ে সহিহ হাদিস কি বলতেছে। এখন আপনি বলেন তো যে একজন মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে ইসলামী দেশে তাহলে তার শাস্তির বিধান কি? আপনার দৃষ্টিকোণ থেকে যে অমুসলিম যারা আছে সবাই কাফের, মানে বিষয়টা কি এরকম? ভাই কাফের কারা? অমুসলিমরা? এখন কেউ তো আর বলবে না যে আমি কাফের। পাগলের মতো, এটা একটা পাগলের মতো কথা বললেন ভাই, এটা একটা পাগলের মতো কথা বললেন। না ভাই আমার একটু এটা একটা বেকুব, এটা একটা খুবই, একটু শুনে নেন, এটা একটা অত্যন্ত বেকুব মার্কা কথা বললেন ভাই। নবী মোহাম্মদকে যারা বিশ্বাস করবে না, শেষ নবী হিসেবে বিশ্বাস করবে না, তারা সবাই কাফের। তারা একই সাথে অমুসলিম, তারা একই সাথে কাফের। যারা নবী মোহাম্মদকে বিশ্বাস করবে না তারা সবাই একসাথে কাফের, একসাথে অমুসলিম। অমুসলিম এবং কাফের দুইটা হচ্ছে একই শব্দের ভিন্ন ভিন্ন রূপ। আপনি কি মনে করছেন যে মানে কাফের এবং অমুসলিম দুইটা আলাদা ভিন্ন ভিন্ন শব্দ? আপনার কাছে কেন মনে হচ্ছে যে কাফের এবং না মানে আমি আচ্ছা আমি একটু কথা বলতে চাচ্ছি ভাই, আপনাকে একটা প্রশ্ন করতেছি, আপনি একটু সহজ করে আমি দিচ্ছি। প্রশ্নের উত্তরটা পেলাম না। আমি বলেছিলাম যে একজন কাফের সহজ করে দেই, উনি মনে বুঝতে পারতেছে না, আমি সহজ করে দিচ্ছি। উনি কি সুন্দর প্যানাটা পেঁচালেন আপু, দেখেন সেটা বুঝতেছি, এই জন্যই কাফেরকে সেটা নিয়ে উনি পড়ে গেলেন। কাফেরকে কেউ কোনো আমরা এখন কাফের দেখবো না, আমরা এখন মুসলিম দেখবো না, এখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চলে যাই। হ্যাঁ, এখন যদি আওয়ামী লীগ সরকার একটা নতুন একটা ল তৈরি করে যে কোনো নাগরিক, বাঙালি নাগরিক, বাংলাদেশি নাগরিক যদি একজন আরেকজনকে হত্যা করে তাহলে তাদেরকে মানে হত্যা যদি করে কিংবা কোনো ধরনের ক্ষতি করে তাহলে তাদেরকে সেই রকম শুলে চড়ানো হবে এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে ফাঁসি চড়ানো হবে। কিন্তু যদি ছাত্রলীগ হয় সেটা ভিন্ন কথা। এই জায়গাটাতে কোনো প্রবলেম দেখতেছেন ভাই আপনি? এখন আসলে মানে আমরা তো বলি আইন সবার জন্য সমান। না এখানে দল কিন্তু দলই, কেউ হয়তো ধর্মীয় ভাবে দল তৈরি করে, কেউ হয়তো রাজনৈতিক ভাবে দল করে, কিন্তু দল কিন্তু দলই। এটা কিন্তু সবার আগে মাথায় রাখবেন। এইবার আপনি এই কোয়েশ্চেনটার উত্তর দেন, যদি আজকে আওয়ামী লীগ সরকার এরকম একটা ল তৈরি করে ফেলে, আজকে করলো যে কোনো বাঙালি মানুষ যদি একজন আরেকজনের ক্ষতি করে কিংবা কাউকে হত্যা করে তাহলে তার জন্য একমাত্র আইন হচ্ছে তাদেরকে একদম সরাসরি ফাঁসিতে ঝুলানো হবে, সরাসরি, আর কোনো কথা নেই। কিন্তু যদি ছাত্রলীগ হয় তবে ভিন্ন কথা। এটাতে প্রবলেম আছে কোনো? অবশ্যই প্রবলেম আছে, কারণ ছাত্রলীগ করলে কি মানে অন্যায় কি মাফ হয়ে যাবে? রাইট। ও ভাই আপনি বুঝছেন, ইউ আর সো গ্রেট, আপনার ব্রেনটা এখনো কিন্তু অনেক পরিপক্ক আছে। সো এটা আমার খুব ভালো লাগলো দেখে। এখন একই জিনিস আপনি দেখেন, ওইটা হয়তো ধর্মীয় নামে আসছে আর এটা রাজনৈতিক নামে আসছে। ধর্মীয় কিন্তু ওইখানে কিন্তু আরো অন্যান্য মানুষ ছিল যারা, এই যে আজকে যেমন মুসলমানরা অনেক ফুলে ফেপে বড় হয়ে উঠছে, তখন কিন্তু অন্যান্য ধর্মীয় কিন্তু মানুষ ছিল, কিন্তু অনেক দুর্বল হয়ে গেছিল মুহাম্মাদের তুলনায়, কারণ মুহাম্মদ আরো বেশি বর্বর ছিল। সে তার ওই যে মার কাট দিয়ে মানে এমন ভাবে মানে ভয় ভীতি দেখায় সে ধর্মটাকে মানে সমৃদ্ধি করার চেষ্টা করছে এবং সেটা সে
ঠিক যে ভয়ভীতি দেখায় সে কিন্তু সাকসিডেডও হয়েছে, বাট ওইখানে একটা জিনিস আপনি খালি রিপ্লেস করে দেন যে সে মোহাম্মদ ধর্মের নামে করছে আর আজকে আওয়ামী লীগ সরকার হয়তো রাজনীতির নামে করবে, একই জিনিস কিন্তু। এটা কি বুঝতে পারতেছেন ভাই আপনি? না না, এখন আপনি মানে সরকারের কথা যদি বলেন, প্রত্যেকটা দলের কিন্তু একটা ম্যানিফেস্টো থাকে, তারা সেই সেই ভাই, মুসলিম ভাই প্রত্যেক দলের ম্যানিফেস্টো থাকে কি থাকে না সেটা কি এখানে আলোচ্য বিষয়? আমি জিজ্ঞেস না না করেছিলাম না, একটা মানে আপু স্পেসিফিক যেটা বলতে কোশ্চেন, চাচ্ছে, আপু যেটা আমি একটা বলতে স্পেসিফিক চাচ্ছে যে কোশ্চেন করেছিলাম যে কাফেরকে হত্যার বিনিময়ে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। এর মানে হচ্ছে এটাই যে যদি একজন মুসলিমকে হত্যা করে তাহলে শাস্তির বিধানটা হচ্ছে মৃত্যুদণ্ড। যদি একজন আহ আহ, অমুসলিম যদি মুসলিমকে হত্যা করে তাহলে তো ডেফিনেটলি মৃত্যুদণ্ড। কিন্তু একজন মুসলিম যদি অমুসলিমকে হত্যা করে, কাফেরকে হত্যা করে, অমুসলিম বা কাফের যে কাউকে হত্যা করে, তাহলে কাফেরকে হত্যার বিনিময়ে কখনো মুসলমানকে হত্যা করা যাবে না। এটা ইসলামের শরীয়তের বিধান, সরাসরি সহিহ হাদিস দ্বারা সত্যায়িত, সরাসরি ইসলামের সর্বোচ্চ স্কলারদের দ্বারা ফতোয়ায় প্রমাণিত। আপনার কাছে এই জিনিসটা কতখানি মানবিক মনে হচ্ছে? আপনার কাছে কি মনে এটা প্রশ্নই আসে না, এটা মানবিক হয় কিভাবে? এবং এই জিনিসটা যখন ভারতে যখন এই যে ফতোয়া আলমগীর যখন আবার বাদশাহ আলমগীর যখন আবার এই যে মানে শরীয়তকে নিয়ে আসেন, শরীয়ত প্রতিষ্ঠা করেন ভারতবর্ষে, তখন তিনি কিন্তু এই আইনটাও ইমপ্লিমেন্ট করেছিলেন। এখন আপনার কাছে কি মনে হচ্ছে এই আইনগুলা অবমাননাকর এবং দমনমূলক, বর্বর, অমানবিক, অসাম্য তৈরি করার মতো আইন না? অবশ্যই এগুলা তো মানে ভাই আসলে তখন মনে হয় আপনি আমাকে একটু ভুল বুঝছেন, মানে মনে হচ্ছে যে আমি কাঁচাচ্ছিলাম, তো মানে আমি মানে এই ধরনের জিনিসকে তো কখনোই গ্রহণযোগ্য না। মানে এটা তো মানে এই যে বলতেছেন জুলুম করা, বা আপনি যে মানে যেটা দিলেন রেফারেন্স দিলেন ইসলামের সাথে, এটা এই ধরনের রুল যদি বাংলাদেশে স্থাপন করতে যান তাহলে তো একটা অন্য ধর্মের মানুষ পাবেন না, বা ইসলামকে কায়েম করতে গেলে তো বাংলাদেশে অন্য ধর্মের মানুষই পাবেন না। এবং একই সাথে আরেকটা জিনিস আপনাকে বলে দিই যে হিন্দু ধর্ম থেকে কিন্তু ইসলামে কনভার্ট হওয়া যাবে, কিন্তু ইসলাম থেকে কিন্তু অন্য কোনো ধর্মে কনভার্ট হওয়া যাবে, কিন্তু যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকে তাহলে কিন্তু তাদেরকে হত্যা করা হবে। এখন এই নিয়মগুলো বাংলাদেশে বাস্তবায়ন করতে গেলে তো মানে কি বলবো, মানে এত বাংলাদেশে কিছুই থাকবে না বলা চলে, মানে মানবিকতা, নৈতিকতা বা যেটাকে আমরা শিখে আসতেছি এইগুলা তো মানে একদমই মানে অসম্ভব হয়ে যাবে তখন। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এইগুলা হচ্ছে সঠিক। এই যে আপনি যে এসে শুরুতে যে পিওর ইসলামের কথা বলেছিলেন, সত্যিকারের ইসলাম আসলে তো অনেক ভালো হবে, ভাই এই জিনিসগুলোর কয়েকটা মাত্র উদাহরণ দিলাম, আমাদের কাছে আরো অসংখ্য উদাহরণ আছে এইগুলার। তার মানে মানে সত্যিকারের ইসলামের যে জিনিসগুলা, এটা মানে আমাদের মধ্যে তাহলে তো অনেক অনেক কিছু গ্যাপ, ইনফরমেশন গ্যাপ, বা যাকে বলে জানার অনেক মানে অভাব, বা আলেমরা আমাদের যা শোনায় অনেক কিছুই না। অথচ আবার দেখেন বাংলাদেশে কিন্তু হেফাজতে ইসলাম আছে, মানে তারা ইসলামকে হেফাজত করতেছে। একটা গ্রুপ একটা সময় ছিল হাজি শরীয়তুল্লাহ, সে ফরজকে প্রতিষ্ঠা, তার মানে তারা বলে যাচ্ছে ইসলাম বাংলাদেশে নাই, ইসলাম প্রতিষ্ঠা করো। আবার এখানে দেখা যাচ্ছে ইসলাম। আপনাকে একটা প্রশ্ন করি যে জাকির নায়েক কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়লো যে কোন ইসলাম মুসলমানদের দেশে কোন নতুন কোন গির্জা, নতুন কোন উপাসনালয়, অমুসলিমদের নতুন কোন উপাসনালয় তৈরি করা সম্পূর্ণ হারাম। এটা দেখেছেন আপনি? না ভাই, এটা আমার দেখা হয়নি আর কি। মাতো ভাই, আপনি যদি অনলাইনে থাকেন তাহলে সেই ভিডিওটা যদি একটু দেখাতেন, জাকির নায়েকের সেই ভিডিওটা যদি একটু দেখাতেন। আমি তার আগে একটু বলে নেই, একটু ছোট একটা কথা বলে নেই যে একজন মুসলমান যদি ইউরোপে আসে, ইংল্যান্ডে আসে, আমেরিকাতে যায়, তারা কিন্তু এখানে মসজিদ তৈরি করার অধিকার পায়, ধর্ম প্রচার করার অধিকার পায়। আমি জার্মানিতে থাকি, জার্মানিতে আমি রাস্তায় বের হলে দেখি কয়েকটা মুসলমান দাঁড়ায় দাঁড়ায় কোরআন থেকে মানুষকে ইসলামের কথা আহ্বান করছে, আসো তোমরা ইসলামের ছায়া তলে চলে আসো, তোমরা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এগুলো বলে। হ্যাঁ, কিন্তু একটা মুসলিম রাষ্ট্রে কিন্তু কোনো অমুসলিমের ধর্ম প্রচারের কোনো অধিকার নাই, একই সাথে কোনো অন্য কোনো উপাসনালয় তৈরি করার কোনো অধিকার নেই। মাতুব্বর ভাই আপনি বলেন, আপনি নাইম ভাই ভিডিওটা দেখার পর আপনি আমাদেরকে বলবেন এটা কি জাস্টিস হইলো, দুই পক্ষের সমান মানে সুযোগটা রাখা হইলো কিনা? মানে আমি আমি মানে এই যে মানে মুসলিমরা মুসলিম দেশে ইসলাম প্রচার করতে পারবে না, মানে এই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছেন? তো এটা তো আবার মানে আমাদের যে সংবিধান আছে 41, এখানে তো স্পষ্ট বলা আছে সবাই যার যার ধর্ম পালন করতে পারবে, করতে পারবে। মানে জাস্টিস যদি বলি তাহলে আমি মনে করি সংবিধানটাই জাস্টিস আছে, কিন্তু জাকির নায়কের কথাটাকে যদি আমি মনে করি যে পারবে না, তাহলে ওইটাই তো বর্বর হয়ে যাবে। নিয়ম তো হচ্ছে সবাই স্বাধীন, সবাই পারবে, এটাই তো বাস্তব হওয়া উচিত। এটা জাকির নায়কের নিয়ম বলে ভুল হবে, এটা ইসলামের নিয়ম আর কি, উনি ইসলামের নিয়ম নিয়ে বলেছে আর কি। আমি জাকির নায়ক তো আবার এটাও বলে যে আমাকে ফলো করবেন না, মানে কোরআন হাদিসকে ফলো করবেন। উনি তো মানে নিজেকে ওইভাবে মানে করে না, বা ওনার নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, ওনাকে নিয়ে উল্টাপাল্টা অনেকে বলে, বা উনি আসলে উনি 100% ইসলামিক বা এটা বলার
সুযোগ নাই, কারণ বাস্তবিক অর্থে উনি না ভাই, সে ধরে নিলাম সে অমুসলিম, ধরে নেন জাকির নায়েক বলতেছে না এখানে, ধরে নেন আমি বলতেছি, কথাগুলো কি বলতেছে এটা শোনার পরে আপনার কথাগুলো যদি বলেন তাহলে মনে হয় আরো ভালো হতো, তাহলে বোঝা যেত যে মাতো ভাই পাকিস্তানের যে ভিডিওটা ওইটার ভিতরে এই কথাটা বলছিল বোধহয়। আচ্ছা আচ্ছা, ও আমি দুঃখিত, আপনি ওই যে পাকিস্তানের ইয়াটার ব্যাপারে বলতেছেন। আচ্ছা সরি আমি আসলে উপাসনালয় তৈরি, মনে পড়ছে আমি সরি, আমি বাংলাদেশের ইয়েটা মনে করছিলাম। আচ্ছা মাতো ভাই আমি তাহলে বিদায় নেই, আপনি তাহলে কথা বলেন, আমি তাহলে বিদায় নিচ্ছি। আচ্ছা আসিফ ভাই, এই ভিডিওটা কি দেখাবো? ভিডিওটা দেখে যাবেন? হ্যাঁ আমি বাইরে থেকে দেখতেছি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনার থেকে এটা জিজ্ঞাসা করেন, এটা মানে এইটা দেখার পরে ওনার কাছে জিজ্ঞাসা করেন যে উনি কি মনে করেন এটা জাস্টিস হলো কিনা। আচ্ছা গুড নাইট তাহলে। আচ্ছা ভাই, আসিফ ভাই আপনার সাথে আরো একদিন কথা বলতে পারলে ভালো লাগতো, আপনি আরেকদিন আসবেন হয়তো, আশা করি। আচ্ছা ঠিক আছে ভাই, গুড নাইট তাহলে আজকে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে একটু দেখি। Second question from Dr. Ahmad Rizal, Lahore, Pakistan. Is it permissible for a Muslim state, Muslim government, to build a temple or church from government expenses? A similar question asked by Amir Wasim from Islamabad, Pakistan. We have a controversy here over the construction of a Hindu temple in Islamabad with the taxpayers' money by the government. Muslim clerics are opposing it here. Can a temple be built with Muslim taxpayers' money in an Islamic state? And this is another controversy that is there in the past couple of weeks regarding the government of Pakistan funding in the construction of a Hindu temple in Islamabad. And this controversy is there for the last couple of weeks. Is it permissible? It is unanimous amongst all the fuqaha imams. Imam Abu Hanifa, Imam Malik, Imam Shafi, Imam Ahmad bin Hanbal, all the fuqaha unanimously say that a Muslim cannot donate his money for the construction of a house of worship of the non-Muslim. Cannot donate, cannot build, cannot support. Several fatwas. You see the fatwa from classical scholars, from the medieval scholars, that it is not permitted for a Muslim to build a church or a temple or give donation to build a church or a temple or any place of worship of the non-Muslims. Based on the Quran, of Surah Ma'idah, chapter number 5, verse number 2, says that you have to cooperate with one another in building of taqwa. That means you have to help one another for righteousness and piety. And this is the common verse with most of the Muslims know. But the verse continues and says that you should not cooperate. You should not help one another in sin and transgression. You cannot help anyone, whether Muslim or Muslim, in doing the sin. And the biggest sin in Islam is shirk, is associating partners with Allah subhanahu wa ta'ala. So how can a Muslim donate or support in building house of worship of the non-Muslims? Regarding the question, can a Muslim government contribute or pay from the tax their money? And the answer is no. If it's a Muslim country, and if it is according to the rules of the Sharia, of the Quran and Sahih, it is haram for any Muslim or a Muslim government to pay or donate to a house of worship of the non-Muslim. In fact, when a fatwa was asked to Imam Abu Hanifa and the other imams that if a Muslim bequeaths in his inheritance that let part of my wealth, or 1/3 of my wealth, be donated to build a temple, it is not permitted at all. Or a church. Even if you bequeath, you write in your will that let 1/3 of my wealth be donated to build a house of worship of the non-Muslim, it is haram, it should not be followed. Even if a non-Muslim living in a Muslim country that let my wealth be used for the building of a temple or the building of a church, it should not be followed. And this is unanimous amongst all the scholars. Even if you cannot use the non-Muslim money to build a temple in a Muslim land, so where's the question of using Muslim money or taxpayer money? Even if the non-Muslim wills, give us here, as I mentioned earlier, that if the Muslim has a treaty with the non-Muslim, and the non-Muslim agrees that he comes under the rulership of the Muslim ruler, and he signs the contract, then he becomes a dhimmi, he becomes a non-Muslim under the rule of Muslim law, and then he pays the jizya. In that condition only, the Muslim ruler protects that house of worship, whether it be a temple or a church. But he cannot spend money even in renovation on it. He cannot spend money even in expanding it. And if a Muslim ruler expands place of house of worship of non-Muslim, there is full right to destroy that part which is expanded. Even though there is no permission for him to build a new temple or a new church for the non-Muslims. Only what exists, he can protect it. That's all. So if Pakistan calls itself to be a country which is for এই হলো ইসলামের বিধান, চিন্তা করেন একবার, এটাই হলো ইসলামের বিধান। এটা তো জানলেন, জানার পর আপনার বক্তব্যটা একটু শুনি আমরা। আচ্ছা, মানে আমার আসলে ওনার সম্পর্কে ধারণা মনে হয় এখন একটু অন্যরকম মনে হচ্ছে আর কি। আমি ওনার কথার অনেক কাজ কি শুনছি বা যে মানে কথাগুলো কেমন, আমি পুরোপুরি বুঝি নাই, যতটুকু বুঝলাম যে মানে কিছু অসামঞ্জস্যপূর্ণ কিছু বলতেছে আর কি। মানে আমার যেটা ভালো লাগতেছে না, মানে ওনার সম্পর্কে ধারণা অন্যরকম মনে হচ্ছে। আপনি জানতেন উনি একটু উদারপন্থী, এটাই জানতেন? হ্যাঁ, আমি তো মানে কি বলবো, মানে উনি যতটা উদার ভাবে চিন্তা করেন বলে। তাহলে আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিই। আপনি আজকে কি আজহারির নামে বললেন না? আজহারি একটু ভালো ভালো কথা বলে, আজহারি নামে মিজানুর রহমান আজহারি বা ওরফে ডিজে আজহারি, এই ডিজে আজহারির নামে ওয়াজ সার্চ করবেন এবং সার্চ করার সময় দেখবেন, আমি একটু সহজ করে দিই সার্চ করা, হয়তো এই ধরনের টাইটেল দিলে খুঁজতে সুবিধা হবে, মিজানুর রহমান আজহারি হুঙ্কার অথবা মিজানুর রহমান আজহারি হুঁশিয়ারি, এই ধরনের টাইটেল দেখে সার্চ করলে হয়তো সময়টা বাঁচবে আপনার। তাছাড়া আপনি যেভাবে খুশি সেভাবে সার্চ করতে পারেন। সার্চ করে দেখবেন যে সেও ভাই এই যে নাস্তিক হত্যার কথা বলছে, সেও
নাস্তিক বলতে যে সাতিমা রাসূল হত্যার কথা বলছে, সেও হচ্ছে জিহাদের কথা বলছে, সেও মেয়েদের সম্পর্কে বাজে কথা বলছে, মেয়েদেরকে ডিগ্রেড করে কথাবার্তা বলছে। তো ভাই সেও কোনো দিক দিয়ে আলাদা না। আপনি আপনি নিজে শুনবেন, আমি শুনেছি তো, এখন ওইগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আমি সত্যি এই টাস্কটা নিতে চাচ্ছি না। আপনারা যারা রেগুলার শোনেন তার কথা, তারা আরো ভালো বলতে পারবে, তারা তো নিশ্চয়ই ওই ওয়াজগুলো শুনছে। আপনি এগুলো শুনে দেখবেন এবং দেখবেন যে আপনার তার সম্পর্কে ধারণা বদলে যাবে। এবং ওই যে আপনি যেমনটা বললেন না যে এগুলো তো ভালো কথা না, তো সেইরকমই আপনি পাবেন আর কি। ঠিক আছে, আসলে মানে অনেক কিছু জানার আছে আর কি, অনেক কি আসলে। আর এমনি আরেকটা বিষয় আমি আলাপ করতে চাইছিলাম আপনাদের সাথে, আপনাদের তো সময় হবে কিনা বা লোপা আপু তো নাই, মানে ওই যে নারী অধিকার সংক্রান্ত অনেক কনফিউশন সমাজে ইসলামে, মানে এই জিনিসগুলো আসলে ওনারা যখন আলাপ করতেছিল, মানে হাজবেন্ড ওয়াইফ যারা ছিল আর কি, তো মানে বিষয়গুলো মানে আমার কাছে অনেক মানে বাস্তব প্র্যাকটিক্যাল, আবার মানে ইসলামের সাথে পুরোপুরি কন্ট্রাডিক্টরি, এরকম অনেকগুলো জিনিস আমার নিজের ব্যক্তিগত জীবনেও এরকম কিছু কোশ্চেন ছিল, কিন্তু আসলে এগুলো নিয়ে তো আর আজকে সুযোগ নাই। তো মানে এটা একটা মানে কি বলবো। ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করুন, এই যে বেশ কয়েকটি লেখা আছে, নবী মোহাম্মদ কি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, এই যে লেখাটা, এটা একটু সময় পেলে পড়বেন। তারপরে হচ্ছে আরো কয়েকটা লেখা সাজেস্ট করতে পারি। ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে, এই লেখাটা পড়বেন। এগুলো একটু পড়ে দেখুন, তাহলে এই লেখাগুলো সংশয়.com-এ হয়তো বাংলাদেশ থেকে পড়তে গেলে লাগবে, ভিপিএন ব্যবহার করা লাগবে। আপনি একটু ভিপিএন ব্যবহার করে লেখাগুলো পড়ুন, পড়লে বুঝতে পারবেন আরো অনেক কিছু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, শুভরাত্রি। ওকে।